ইয়া গাউসুল আজম ইয়া গাউসে মাঝভান্ডারি বললে কি শিরক হবে? গৌসুল আজম এটা বললে সরাসরি শিরিক হয়ে যায়। বলে না গৌসুল আজম বললে শিরিক হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আহমদুল্লাহ সাহেব তিনি কিছু বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন। তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেটা কি আসলে কোরআন হাদিস মতে ঠিক আছে, না তিনি সাধারণ মানুষের কাছে ফিতনা সৃষ্টি করছে, এই বিষয় নিয়ে মুখ খুলেছেন সাইফুল আজহারী সাহেব। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছিলেন। ইয়া গাউসুল আজম ইয়া গাউসে মাঝভান্ডারি বললে কি শিরক হবে? গাউসে আজম মানে হলো হে বড় সাহায্যকারী। গাউসুল আজম মাঝভান্ডারি যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে এর মানে হলো মাঝভান্ডারি পীর সাহেব বড় সাহায্যকারী। এটা তো অবশ্যই শিরকপূর্ণ কথা। সবচেয়ে বড় সাহায্যকারী তো আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মানুষকে সেটা মনে করাটা এটা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। বিধায় এটা একজন মুসলমানের তাওহীদের পরিপন্থী কাজ হওয়ার কারণে এটিকে পরিহার করতে হবে, না হলে সেটি শিরকে পর্যবসিত হবে। শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে গাউসুল আজম বলা শিরিক। গাউসুল আজম অর্থ হচ্ছে বড় সাহায্যকারী, সেই কারণে এটা বলা শিরিক হবে। আপনারা সবাই জানেন প্রকৃত সাহায্যকারী হচ্ছে আমার আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব। কিন্তু আমরা বিপদে যখন পড়ি, কোনো না কোনোভাবে কারো মাধ্যমে আমাদের উপকার হয়, তখন আমরা কিন্তু বলে থাকি ভাই আপনার দ্বারা আমাকে সাহায্য হলো বা আপনার দ্বারা আমাকে উপকার হলো। তা এটা বলা যদি শিরিক হয় তাহলে পৃথিবীর সব মানুষই শিরিক করছে। কারণ আপনারা জানেন যে আল্লাহ কিন্তু ডাইরেক্টভাবে এসে কাউকে সাহায্য করে না। আল্লাহ কারো না কারো উচিলা ধরে সাহায্য করে। যখন আপনি বিপদে পড়বেন দেখবেন কারো না কারো মাধ্যমে আপনার সাহায্য হচ্ছে বা সে এসে আপনাকে উপকার করছে। এটা কখনো শিরিক হয় না। আল্লাহ প্রকৃত সাহায্যকারী আল্লাহ, তিনি উপকার করবেন বা তিনি আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু কোনো মানুষের মাধ্যমে। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে উচিত জবাব দিয়েছে সাইফুল আজহারী সাহেব। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। কিন্তু সব আল্লাহর ওলির বেলায়েত এক জায়গায়, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বেলায়েত আরেক জায়গায়। এটাকে এত সুমহান করেছেন আল্লাহ, কতটুকুন উপরে নিয়ে গেলে একজন বলতে পারে আমার কদম সমস্ত ওলিদের গাড়ির উপরে। বুঝতে পেরেছেন? সেই কারণে নাম হয়ে গেছে কি গৌসুল আজম। আমাদের আরে আল্লাহ, আমাদের কিছু ভাই থাকে, আমি গৌসুল আজম বলাতে একজন খুব রেগে গেছে। রেগে গিয়ে গৌসুল আজম কেন বললেন হুজুর? আমি বললাম ভাই আপনি হাতটা নাড়াইেন না, হাতটা নাড়াইলে আমার ভয় করে। আপনারা বাংলাদেশি মানুষ, কথার আগে হাত চলে। নর্মালি বলেন না, কথা নর্মালি বলেন। আমি আসি তো এখানে, অনেক লম্বা কথা, আমি এটা সংক্ষিপ্ত করি যেহেতু আমাদের বিষয় আছে। গৌসুল আজম এটা বললে সরাসরি শিরিক হয়ে যায়। বলে না গৌসুল আজম বললে শিরিক হয়ে যায়। আল্লাহ আচ্ছা গৌসুল আজম বললে যদি শিরিক হয়, কেন শিরিক হয়? ধরেন আমি বললাম গৌসুল আজম, আপনি বললেন শিরিক হয়ে গেছে। আমি আপনাকে এখন জিজ্ঞেস করব শিরকটা কোন জায়গায় সংগঠিত হয়েছে? কারণ আল্লাহর শিরক হওয়ার জায়গা তিনটা। কয়টা? আপনারা দয়া করে এগুলা শিখেন, যেন আপনারা রাস্তা থেকে এগুলার উত্তর দিয়ে দিতে পারেন, যেন আমাদের কাছে আর আসতে না হয়। আল্লাহর সাথে শিরক হওয়ার এরিয়া তিনটা: জাত, সিফাত, আফআল। জাত মানে সত্তা, সিফাত মানে আল্লাহর গুণ, আর আফআল মানে আল্লাহর কর্ম। তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি আপনাকে জিজ্ঞেস করবো না অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে, ঢাকা সিটাং রোডে হয়েছে নাকি ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে? আপনি ক্লিয়ার করতে হবে। আচ্ছা, সেটা লম্বা কথা, আমি ওদিকে না যাই। আমি শুধু আপনাদের জন্য মনে রাখতে পারবেন সহজ ভাষায়। আমি বললাম দেখেন, গৌসুল আজম কথাটা গত হুজুর গৌসুল আজমের পরে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যেই প্রান্তে যাবেন যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, সবাই এক বাক্যের নাম বলে না, কি বলে? গৌসুল আজম। ইমামে আজমকে কি বলে? ইমামে আজম। এগুলাতে তো আপনার সমস্যা আছে, আছে। আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিককে সিদ্দিকে আকবর বলে, এটাতে আছে সমস্যা? চুপ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিকের নাম কি? সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর। তো অন্যান্য সাহাবায়ে কেরাম কি মিথ্যা বলেছেন? ওনা মিথ্যা বলেন নাই, সবাই সত্যবাদী। কিন্তু সিদ্দিকিয়তের দুনিয়ার মধ্যে হযরতে আবু
যেখানে তুলেছেন সেখানে আর কাউকে তুলেন নাই। কিন্তু আপনি যদি সিদ্দিকে আকবর শরীয়তের দৃষ্টিতে চিন্তা করেন তো সিদ্দিকে আকবর একমাত্র আল্লাহ। কেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তা আল্লাহ বলছে আমার চেয়ে বড় কেউ সত্যবাদী নাই। আপনি নাম দিয়ে দিলেন কি সিদ্দিকে? সিদ্দিকে কবির বললো সারা যাইতো, নাম দিয়ে দিয়েছেন সিদ্দিকে আকবর, সুপারলেটিভ ডিগ্রি, এর উপরে আর কোন ডিগ্রি, দ্য গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট। তো যখন বলছেন দ্য গ্রেটেস্ট, গ্রেটেস্টের উপরে তার কোনো গ্রেটেস্ট নাই। তো আপনি এটা কেমনে বললেন? কোরআনে তো আল্লাহ বলছে আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদী। সিদ্দিকে আকবর, পুরা পৃথিবীর বুকে ফেসবুক নাই, মিডিয়া নাই, পুরা পৃথিবীর বুকে সিদ্দিকে আকবর। এর পরের সাহাবীকে উমর রাদিয়াল্লাহু আনহু, টাইটেল কি? ফারুকে আজম। তো ফারুক তো সত্য মিথ্যার মধ্যে ফারাককারী আমার আল্লাহ, কিন্তু আপনি উমরকে বলছেন ফারুকে আজম, সবচেয়ে বড় সত্য মিথ্যার মধ্যে ফারাক সৃষ্টিকারী। এখানে শিরক বলবেন? বলবেন না, না, সব জায়গায় শিরক হয় না। এটা প্রত্যেক সাহাবীর যার যার অবস্থান, ওসমানে গনিও ফারুক, আলীও ফারুক, অন্যান্য সাহাবায়ে কেরামও ফারুক, কিন্তু ফারুকিয়তের জমানায় হযরত উমর ফারুকের অবস্থান যেখানে আল্লাহ নিয়ে গেছেন, কুল কায়নাত বলে ফারুকে আজম।